আপনাকে ওনাকে আদেশ দেন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার কাপড়কে পাক করেন, অর্থাৎ আই তাহরির আমালাকা মিনাশ শিরক, শিরক থেকে নিজের আমলকে পাক পবিত্র করেন। আপনি যদি আমল করেন আর যদি শিরক করেন তাহলে কোনো লাভ নেই। গর্বে যে সাফা আছে, আপনি নাপাক যেগুলি সেগুলিকে ছেড়ে দেন, অর্থাৎ আপনি ভূত মূর্তি ইত্যাদি এই সমস্তকে ছেড়ে দেন। তাদেরকে ছাড়েন, মূর্তিকে ছাড়েন, যারা মূর্তি পূজা করেন তাদেরকে ছাড়েন। এবং যারা শিরকে লিপ্ত থাকে তাদের থেকে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করেন, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। 10 বছর পর্যন্ত তিনি শুধু এইটাই দাওয়াত দিলেন, অন্য কিছু না। গোটা শরীয়তের মাঝে 10 বছর পর্যন্ত তিনি শুধু তাওহীদের দাওয়াত দিলেন এবং শিরককে ত্যাগ করার দাওয়াত দিলেন। وبعد العشر عرج به إلى السماء وفرضت عليه الصلوات الخمس। 10 বছর পরে তাকে আসমানে মেরাজ করানো হলো। আপনারা সবাই জানেন যে তিনি আসমানে গিয়েছিলেন, ইসরা মেরাজ হয়েছিল, আর সেখানে গিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। 10 বছর পর্যন্ত সালাত ফরজ হয় নাই। 10 বছর পর্যন্ত শুধু একমাত্র কলিমা, তাওহীদ, শিরক এই আলোচনা চলল। 10 বছর পরে সালাত ফরজ হলো। তিনি 3 বছর মক্কাতে সালাত আদায় করেন। তারপর তিনাকে মদিনার দিকে হিজরত করার আদেশ দেওয়া হয়। ওয়াল হিজরাতু আল ইন্তিকাল মিন বালাদিশ শিরক ইলা বালাদিল ইসলাম। আর হিজরত বলে যে জায়গায় ইসলামের উপর আমল করা সম্ভব নয় সেই জায়গাকে ছেড়ে যেখানে ইসলামের নীতি নিয়ম আছে, যেখানে ইসলামের নীতি নিয়মের উপর আমল করা যায় সেই দেশে সফর করা। আর হিজরত এখনো বাকি আছে, তার দলিল ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদের রব, যার ইবাদতের উপযুক্ত সেই হচ্ছে রব। আর ইবাদতের উপযুক্তকে ও দলিল কাউলুহু তাআলা, কুরআন পাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমার প্রতিপালকের নামে, আল্লাযী খালাকাকুম, ওই প্রতিপালক, ওই মালিক যে তোমাকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর যে তোমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তাকওয়াধারী হতে চাও, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আর সেই আল্লাহ, সেই রবকে তার কিছু বর্ণনা এই আয়াতে দেওয়া হয়েছে যে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছে, ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে ছাদ স্বরূপ, ছাদের মতো বানিয়েছে, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম, এবং আসমান থেকে পানি অবতীর্ণ করেছে যার দ্বারা বিভিন্ন ধরনের ফল ও রিজিক তোমাদেরকে আল্লাহ দান করে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, গতিকে সেই আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না। ওয়া আনতুম তা'লামুন, যেহেতু তোমরা এই সমস্ত কিছু জানো। কারণ আমরা জানি আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ এই জমিন আমাদেরকে দিয়েছে, এই আসমান আল্লাহ দিয়েছে, পানি আল্লাহ দেয়, সেই রৌদ্র সব কিছু আল্লাহ দেয়। তারপরে যদি আল্লাহকে ছাড়া আমরা অন্য কাউর ইবাদত করি তাহলে সেটা হবে বেঈমানি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল খালিকু লিহাদিহিল আশিয়া হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদা, যে খালিক, যে সৃষ্টিকর্তা এই সমস্ত বস্তুর, সেই হচ্ছে ইবাদতের উপযুক্ত। আজকে তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইবাদত করা হয় তাহলে সেটা আল্লাহর সাথে বেঈমানি হবে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আর আমরা কোনো সূর্যকে ইবাদত করব, আমরা সেই সমুদ্রকে ইবাদত করব, আমরা কোনো বৃক্ষকে ইবাদত করব, কোনো জন্তুকে ইবাদত করব, সেটা হয় না। কারণ সব কিছু আল্লাহ দিয়েছে, আল্লাহ সৃষ্টি করেছে, গতিকে ইবাদতের উপযুক্ত সেই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিপালককে কি করে চিনলা, কিভাবে জানলা। অর্থাৎ কেউ যদি বলে যে আমরা যার জন্য ইবাদত করি, অর্থাৎ আল্লাহ, আল্লাহ যে একজন আছে বা যার আমরা ইবাদত করতেছি সেই যে আল্লাহ, কি করে জানলা, কি করে চিনলা যে সে আল্লাহ। ফাকুল, তাকে বলো, বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আমরা তাদেরকে, আমরা আল্লাহকে চিনছি, জানছি সে আল্লাহর নিশানের দ্বারা, আল্লাহর আলামতের দ্বারা, ওয়া মাখলুকাতিহি, আল্লাহর সৃষ্টি যে করেছে সেই সৃষ্টির দ্বারা। আর সেগুলি কি, ওয়া মিন আয়াতিহি আল-লাইল ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কমর, আর আল্লাহর সেই সমস্ত নিশানির মাঝে নিশানি হলো রাত, দিন, সূর্য, চন্দ্র। আর আল্লাহর সৃষ্টির মাঝে হচ্ছে
সাত জমিন, সাত আসমান, ওমান ফিহিন্না, আর সেই জমিন আসমানের মাঝে যত ধরনের মখলুক আছে, ওয়ামা বাইনাহুমা, তার মাঝখানে যেগুলি আছে, ওয়া দালিলু কাউলিহি তাআলা, আর এই সমস্ত দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, ওয়া মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কমর, আল্লাহ রাব্বুল আলামিনের নিশানের মাঝে রাত দিন হচ্ছে নিশানি, সূর্য চন্দ্র, লা তাসজুদু লিশ-শামসি, সূর্যকে তোমরা সিজদা করবে না, ওয়ালা লিল-কমরি, না চন্দ্রকে করবে, ওয়াসজুদু, সিজদা করো সেই আল্লাহকে যে তোমাদেরকে সৃষ্টি করেছে, যদি তোমরা শুধুমাত্র একমাত্র সেই আল্লাহর ইবাদত করো। অর্থাৎ এই যে দিন এবং রাত্রি, এটা হচ্ছে আল্লাহর নিশানি, এর দ্বারা আমরা আল্লাহকে চিনতে পারি। কি করে? আপনি চিন্তা করুন, আজকে এমন কোন দিন হয়েছে যে আজকে দিন হওয়া ভুলে গিয়েছে বা দিন হয় নাই, ডিফল্ট হয়ে ফ্যাক্ট হয়ে রাত হতে পারলো না, এমন কি হয়েছে? মানব জাতির যত সৃষ্টি আছে, মানব জাতির যত ধরনের আবিষ্কার আছে, কোনো না কোনো ধরনের একটা ফল্ট এসেই যায়। এমন কি হয়েছে যে আজকে সূর্য চার্জ হয় নাই, যার জন্য সূর্য উঠতে পারে নাই। এক দুই দিনের ব্যাপার না তো, একটা মানব জাতির দ্বারা 100 বছর চলতে পারে, 200 বছর, 500 বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর দিকে সূর্য চন্দ্র সেগুলি চলে আছে নিজের রুটিন থেকে। কোনোদিন এমন হয় যে আজকে হঠাৎ দিন হইতে লেট হয়ে গেছে 2 ঘন্টা, আজকে রাত হইতে 2 ঘন্টা লেট হয়ে গেছে, কিচ্ছু তো হয় না, কোনো ধরনের ত্রুটি নাই। সূর্যকে দেখেন, আজকে আমরা একটা রাত্রে খেলা করতে চাইলে 100 বাল্ব লাগিয়েও দিনের মতো প্রহর করতে পারি না। আর এক সূর্য আল্লাহ বানিয়ে দিয়েছে, শুধু প্রহরই নয়, তার তাপ যেটা, তার দ্বারা সমস্ত ধরনের সেই বৃক্ষ সেগুলি হচ্ছে আমরা তার দ্বারা তাপ নিচ্ছি। সেই তাই বলছে যে এই সমস্ত কিছুর দ্বারা আমরা আল্লাহ যে একজন আছে সৃষ্টিকর্তা, তাকে আমরা চিনতে পারছি। যেমন নাকি আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম, সেই তোমার প্রতিপালক নিশ্চয় যিনি সেই আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে 6 দিনের মাত্র, 6 দিনের ব্যাপারে। তুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশে উপবিষ্ট হয়েছে। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাদীথা, এবং সেই রাতকে দিনের দ্বারা, দিনকে রাতের দ্বারা ঢেকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এক অপরের আনুগত্য করে। ওয়াশ-শামসু ওয়াল কমরু ওয়ান নুজুম মুসাখখারাতুন বিআমরি, এই সূর্য, এই চন্দ্র, এই তারা সমস্ত কিছু আল্লাহর আদেশে চলে। আলা লাহুল খালক, জেনে রাখো আল্লাহরই আদেশ চলে। ওয়াল আমর, এবং আল্লাহরই হুকুম চলে। সৃষ্টি আল্লাহরই জন্য। পৃথিবীতে যে যতই আসুক না কেন, ফিরআউন আসছে, সে নিজেকে বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবার বড় প্রতিপালক, কিন্তু তারও হাসর নাসর কি হয়েছে আপনারা সবাই জানেন। ঠিক তেমনি আজকেও যারা নিজেকে সুপার পাওয়ার ভাবতেছে, নিজেকে সবচেয়ে হাই পাওয়ার ভাবতেছে, তারা কয়েকদিন পরে বুঝবে তাদের অবস্থা কি হবে। তাবারাকাল্লাহ, আল্লাহর যেটা জাত সেটা অনেক বরকতময়। রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছে সমস্ত ধরনের পৃথিবীর প্রতিপালক, আমাদের সবারই মালিক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ